আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি শুধু দান করার জন্যে অতিরিক্ত অনেক স্বর্ণ সাথে নিয়েছেন। সাথে নিয়ে পথ চলতেছে। পথ চলতে চলতে যখন কাবার চত্বরে যাবে, হঠাৎ একটা জায়গায় তিনি তাঁবু গাড়লেন, রাত্রি স্থাপন করবেন, রাত্রি যাপন করবেন। রাত্র হয়ে গেছে। হজে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বিভিন্ন সামানা সঙ্গে নিয়ে সাথে অনেকগুলো স্বর্ণও নিয়েছে। একটা জায়গায় তাঁবু গেড়েছে, সেখানে রাত্রি যাপন করবে। রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে পরের দিন যখন সকাল হয়েছে, সকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন সেই তাঁবু থেকে বের হয়ে একটু তাকালেন অন্যদিকে, তাকিয়ে দেখে একটা যুবতী মহিলা, একটা যুবতী মেয়ে, এত শুকনা, একদম শুকনা, সে ঠিকমতো হাঁটতে পারতেছে না। শারীরিক শক্তির অক্ষমতার কারণে, শারীরিক শক্তি পরিপূর্ণ না থাকার কারণে সে ঠিকমতো হাঁটতে পারতেছে না। এই মেয়েটা এসে একটা আবর্জনার স্তূপ থেকে একটা মরা মুরগি হাতে নিল। মরা মুরগিটা হাতে নিয়ে সেই মেয়েটা আস্তে আস্তে করে তার বাড়ির দিকে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার পাশের যে খাদেম ছিল, খাদেমকে বলতেছে, ও খাদেম, এই যে মেয়েটা দেখা যাচ্ছে একটা মরা মুরগি হাতে নিয়েছে, মরা মুরগিটা সে কেন হাতে নিল? মরা মুরগিটা তো খাওয়া ইসলামে শরীয়তে জায়েজ নাই, মরা মুরগিটা সে কেন হাতে নিল? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার সেই খাদেমকে ডাক দিয়া বলে, ও খাদেম, তুমি সেই মহিলাটা, যুবতী মেয়েটাকে ডাকো। মেয়েটা তার শারীরিক শক্তির এতটাই অক্ষমতা, এতটাই দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারতেছে না, কেঁপে কেঁপে পড়ে যাচ্ছে। এ অবস্থায় যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির কাছে মেয়েটা আসলো, আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে, ও মেয়ে, তুমি যে মরা মুরগিটা হাতে নিলা, মরা মুরগিটা তো খাওয়া জায়েজ নাই, কেন মরা মুরগিটা হাতে নিলা? এই মরা মুরগিটা দিয়া তুমি কি করবা? সেই মেয়েটা এতটাই ক্ষুধার তাড়না, এতটাই শক্তিহীন, এতটাই দুর্বল হয়ে পড়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাব দিতে কষ্ট হচ্ছে, বলতে পারতেছে না। তারপরেও কেঁপে কেঁপে বলতেছে, ও পতি, আমি তো আপনাকে চিনি না, তবে আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আমার ছোট্ট দুইটা ভাই বোন আছে, আর আমি আছি। আমাদের ঘরে মোটামুটি অনেক দিন যাবৎ কোনো কিছুই খাবার নাই, খাবারের সরঞ্জাম নাই, আমরা কিছুই খেতে পারি না। না খাইতে আমার দেহের এই অবস্থা। আমি একজন শক্তিশালী সুরসী যুবতী মেয়ে ছিলাম, কিন্তু আমি না খাইতে আজকে আমার এই অবস্থা। আমার শারীরিক শক্তিহীন হয়ে পড়েছে, শক্তি শেষ হয়ে পড়েছে, আমার এই অবস্থা। আমার দুইটা ছোট ছোট ভাই বোন কান্নাকাটি করতেছে খাবারের যন্ত্রণায়, খাবারের তাড়নায়। আমার বাবা মা বিছানায় পড়ে আছে, তারা কোনো কিছু উপার্জন করে আমাদের মুখে খাবার দিবে সেই ব্যবস্থাটুকু নাই। আমাদের বর্তমান সরকার, রাজ্যের সরকার আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। যখন এই কথাগুলো বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির চোখ থেকে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ল। পানিগুলো গড়িয়ে পড়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দিয়া বলল, ও খাদেম, হজে যাওয়ার জন্য রওনা হয়েছি, অনেকগুলো স্বর্ণ নিয়েছি, গরিব মিসকিনদেরকে দান করব। এই মেয়েটাকে জিজ্ঞাসা করো তার 1 বছর চলতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে, সেই পরিমাণ অর্থ তুমি আমার সেখান থেকে তাকে দিয়ে দাও। মেয়েটাকে সেই পরিমাণ অর্থ দিয়ে দিল 1 বছর যাতে সুন্দর করে চলতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু হজে যায় না, তাঁবুতেই বসে আছে, হজের জন্য রওনাও হয় না, তাঁবুতে বসে আছে। বসে বসে মেয়েটাকে জিজ্ঞাসা করে, ও মেয়ে, তোমার মতো এরকম গরিব অসহায় তোমাদের গ্রামে আর কত মানুষ আছে? মেয়েটা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের মতো এরকম অসহায়, এরকম গরিব শুধু আমি একা না,
আমাদের এই কলোনিতে, আমাদের এই বস্তিতে যত মানুষ আমরা আছি, সবাই আমরা এরকম অসহায় গরিব অবস্থায় দিন যাপন করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দিয়া বলে, ও খাদেম, হজে যাব না? হজ তো জীবনে একবার ফরজ হয়েছিল, সেই ফরজ হজ তো আদায় করেছি, হজে যাব না? হজের যত সরঞ্জাম আছে, হজের জন্য যত টাকা পয়সা আছে, যত স্বর্ণ আছে, আমরা এখান থেকে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য যেই পরিমাণ অর্থ প্রয়োজন হবে, সেই পরিমাণ অর্থ রেখে আর বাকি সম্পদগুলো এই কলোনিতে, এই বস্তিতে গরিবদের ভিতরে বন্টন করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির হুকুমে তার খাদেম সমস্ত সম্পদগুলো সেই গরিব কলোনির ভিতরে বন্টন করে দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক আর হজে গেল না, বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে গিয়া রাতের বেলা ঘুমাইছে। রাতের বেলা ঘুমানোর পরে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, হজ করার জন্য খালেস নিয়তে রওনা হয়েছিলে, যেহেতু হজে আসতে পারো না, এই হজের সামানাগুলো অসহায় গরিবদের মাঝে বন্টন করে দিয়েছ। তোমার এই দানের উসিলায় এবার যত হাজি হজ করতে এসেছে, সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। শুধু তাই না, সেই কিতাব প্রমাণ করে তাফসিরে মারিফুল কোরআন, সেই কিতাবের ভিতরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, 40 দিন পর যখন হাজিরা তার সাথী সঙ্গী যারা হজে গিয়েছিল তারা যখন ফিরে এসেছে, ফিরে এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বাসায় এসে খুঁজতেছে। খুঁজে খুঁজে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বেঈমান হইলা কেমনে, এত নিষ্ঠুর হইলা কেমনে? হজ থেকে আসছো, তবে আমাদের সাথে দেখা করো নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, আরে ভাই কি বলো, আমি তো হজে যাই নাই, আমি তো হজে যাই নাই। সাথীরা বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো মিথ্যা বলতেছো, তুমি তো আমাদের সাথে ধোঁকা দিতেছো, প্রতারণা করতেছো। তুমি তো হজ করেছো, একই সাথেই না কাবার চত্বরে তওয়াফ করলাম আর বললাম আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তওয়াফ করলাম। শুধু তাই না, একই সাথে না হজরে আসওয়াদ পাথরের ভিতরে চুমু দিলাম, একই সাথে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিলাম, একই সাথে না মিনার প্রান্তরে কুরবানি করলাম, একই সাথে না ওকুফে আরাফায় অবস্থান করলাম। তুমি কি বলো, হজে যাও নাই? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাথী ভাইয়েরা, সত্যি আমি হজে যাই নাই, তবে আমি হজে যাওয়ার সরঞ্জামগুলো এভাবে দান করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যেদিন হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর সেখান থেকে ফিরে এসেছি, ঘরে আসার পরে যে স্বপ্নটুকু দেখেছিলাম, আমাকে গাইবে আওয়াজ দিয়া সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার হজ তো কবুল হয়েছে, তোমার আকৃতি দিয়া আল্লাহ তাআলা সমস্ত হাদিজের সাথে তোমার হজটুকু সম্পন্ন করিয়ে দিয়েছে। হজে না গিয়াও হজের সব পাওয়া যায় কিনা? এরকম আরো ইতিহাসের কিতাবে অনেক রচিত ওয়াকিয়া আছে। এক রাখাল, তিনিও হজের নিয়ত করে সারা জীবন স্বপ্নটুকু লালন করেছে দিলের ভিতরে, কিন্তু হজে যাওয়ার সমর্থ নাই। সেই সময় সাফিনাতুল হুজ্জাজ, মানুষ হজে যাইতো, জাহাজ বড়ে বড়ে হজে যাইতো। সেই গরিব অসহায় ব্যক্তি, গোয়াল যারা দুধ রোপণ করে, যারা দুধ দহন করে, তাদেরকে গোয়াল বলা হয়। এরকম একজন গোয়াল, যিনি দুধ দহন করাই তার পেশা ছিল, তেমন টাকা পয়সার মালিক ছিল না। তিনি হজের মৌসুম আসছে আর বসে বসে কান্না করে, কি করে, যখন মসজিদে ঢুকে নামাজের জন্য জায়নামাজ বিছায়, জায়নামাজের ভিতরে কাবার ছবি আছে কিনা বলে, অনেক জায়নামাজে কাবার ছবি থাকে না,
সেই গোয়াল বেচারা নামাজ আদায় করার জন্য যায় নামাজে তখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে তার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। কাবার সেই দৃশ্য দেখে, কাবার সেই আকৃতি দেখে সে কান্না করে আর আল্লাহর কাছে নামাজে দোয়া করে, আল্লাহ এই যে রূপক কাবা, এই যে কাপড়ে আকৃতির কাবা, যায় নামাজের ভিতরে যে নকল কাবা আপনি প্রতিদিন আমাকে দেখান, এই কাবা আপনি কবে আমাকে সশরীরে দেখাবেন, কবে আমাকে এই কাবার চত্বরে আপনি নিয়ে যাবেন। এভাবে দোয়া করতেছে জীবনভর, আর কাবার স্বপ্ন তার দিলের ভিতরে লালন করতেছে। হঠাৎ কাবার মৌসুম চলে আসছে, হাজিরা হজে যাবে। বেচারা গোয়াল চিন্তা করলো, হজে তো যাইতে পারবো না, সামর্থ্য নাই, শক্তি নাই, তবে যারা হজে যায় তাদেরকে একটু দেখে আসি, তাদেরকে একটু দেখে আসি, যারা হজে যায় তাদের চেহারাটুকু একটু দেখে আসি। সে উদ্দেশ্যে যেখান থেকে জাহাজ ভর্তি হয় সেখানে গিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হাজিদের মালগুলো, হজের যারা খাদেম থাকে, মালগুলো যারা ওটায় কর্মচারী থাকে, তারা মালগুলো ওটাইতেছে। সে দাঁড়ায় দাঁড়ায় দেখে, হঠাৎ দেখে একজন কর্মচারী সে উপর থেকে হজের সামানা নিয়ে নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে একটু ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে সে আর কাজ করতে পারতেছে না। গোয়াল ডাক দিয়া বলে, এ হজ যাত্রীর কাফেলার খাদেম, তুমি তোমার সেই ভলান্টিয়ার কাপড়টা, পোশাকটা আমার গায়ে দিয়ে দাও, তুমি একটু বিশ্রাম করো, আমি একটু হাজিদের সেবা করি, দিন শেষে মজুরিটা তুমি নিয়ে যাও, আমার মজুরি নেওয়ার দরকার নাই, মাঝখান থেকে আমি হাজিদের একটু সেবা করলাম, হাজিদের একটু সেবা করলাম। সেই বেচারাও তার ভলান্টিয়ার পোশাকটা দিয়ে দিছে, সেই গোয়াল পোশাক গায়ে দিয়া সামানা উঠাইতেছে, উঠাইতে উঠাইতে একটা পর্যায়ে সেই জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে, জাহাজ ছেড়ে দিয়েছে। পোশাকটা মিল্লা দিয়া দিয়া বলে, ভাই পোশাকটা তোমাকে দিয়া দিলাম, পোশাক গায়ে দিয়া তুমি তোমার বেতন উঠায় নাও। আমি দেখি জাহাজের ভিতরে বসে থাকি, সাগরের ভিতরে গিয়া তো আর আমাকে ধাক্কা দিয়া পালাইয়া দিবে না। এই আশায় জাহাজের ভিতরে রয়ে গেল। জাহাজের ভিতরে থেকে থেকে হাজিদের কাপড় চোপড় দেয়, সেবা করে, যত্ন করে, করতে করতে যখন জাহাজ যাইতে যাইতে যখন জিদ্দা বিমান বন্দরে, জিদ্দা জাহাজের টার্মিনালে যখন গিয়া পৌঁছাবে, আর কিছু সময় বাকি আছে, দূর থেকে কাবার সেই কালো গিলাপের ঘরটুকু দেখা যায়, কাবার সেই চত্বরগুলো দেখা যায় দূর থেকে। হাজিদের মুআল্লিম যিনি, তিনি বলতেছে সমস্ত হাজিদেরকে বলে, হাজিরা তোমরা বলো, এই যে কাবার চত্বর দেখা যাচ্ছে, এখান থেকেই তলবিয়া পড়তে থাকো, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তলবিয়া পড়তে থাকো। আর সিরিয়াল ধরো, যার যার কাগজ নিয়ে সিরিয়াল ধরো, একটু পরেই জেদ্দা বিমানবন্দরে নামবে, বিমানবন্দর পরেই সেই কাবার চত্বরে গিয়ে নামবে, সবাই সিরিয়াল ধরে। আর গোয়ালের তো কাগজপত্র কিছু নাই, আছে কাগজপত্র কিছু নাই। গোয়াল চিন্তা করে, আমি তো লাইনে দাঁড়াইলে যাইতে পারবো না, তবে কি করা যায়, আমি সে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দেই, দেখি কোনোভাবে সাঁতরায় কোনো দিক দিয়া কি কাবার চত্বরে যাওয়া যায় কিনা। সেই নিয়তে গোয়াল যখন আটলান্টিক মহাসাগরের পাড়ে গিয়া দাঁড়াইলো ঝাঁপ দেওয়ার জন্যে, সে যখন সেখানে দাঁড়াইলো, একটু দূরে দেখে একটা কুঁড়ে ঘর, মিটমিট ঘরের ভিতর থেকে আলো আসে, লাইটের আলো আসে, আর জানালা দিয়া দেখা যায় একটা বাচ্চা জোরে জোরে চিৎকার করতেছে, জোরে জোরে চিৎকার করতেছে। আর একটা বেচারা জোরে জোরে চিৎকার করতেছে, বাচ্চা তার মায়ের স্তনে দুধ না থাকার কারণে দুধ খাইতে পারতেছে না, এজন্য চিৎকার করে বাচ্চা। আর ছোট বাচ্চারা চিৎকার করলে থামানো খুব বড় মুশকিল, সহজে থামানো যায় না। আর ঘরের ভিতরে একটা বৃদ্ধ লোক, তিনি বারবার একটা পেয়ালা নিয়া, ঘরের ভিতরে একটা গাভী আছে, গাভীর দুধ দহন করতে যায়, কিন্তু দুধ দহন করতে পারে না, গাভী লাথি মারে, দুধ দহন করতে পারে না, বাচ্চার কান্নাও থামাইতে পারে না। সেই বেচারা গোয়াল বেচারা, তার তো কাজই হলো দুধ দহন করা। তিনি সেই বেচারাকে ইশারা দিয়া বলে, ইশারা ইঙ্গিতে বলে, ভাষা জানে না, কিতাবে লেখছে ভাষা জানে না, ইশারা দিয়া বলে, এই কাজ তোমার না, এই কাজ আমার, আমি দোয়াইতে পারি, আমাকে সুযোগ দাও, আমাকে সুযোগ দাও। যখন এভাবে দেখাইলো, সেই বেচারা ডাক দিয়া বলে, আসো। আসার পরে সে বলতেছে দুধ দহন করবে, ছোট্ট একটা পেয়ালা দিয়েছে। গোয়াল বলতেছে, ছোট্ট পেয়ালা দূরে সরায় নাও, বড় পেয়ালা আনো।
আমি তো গাভীর দুধের ভিতরে, স্তনের ভিতরে দুধ বেশি দেখা যায়, বেশি করে দুধ দহন করতে পারবো। বড় একটা পেয়ালা এনে দিয়েছে, এই গোয়াল দুধ দহন করে 1 পেয়ালা দুধ দহন করে দিল, বাচ্চাকে খাওয়াইলো, বাচ্চা থেমে গেল। এখন গোয়াল বলে, ভাই আমার আশা তো কাবা দেখবো, কাবার চত্বরে যাব, এটা আমার আশা, কিভাবে যাইতে পারি বলো? সেই বেচারা বলে, গোয়াল কাগজ ছাড়া কাবা দেখতে পারবা না, তবে নিশ্চিন্তে বসে থাকো, তোমার কাগজের ব্যবস্থা আমি করে দিব, তোমার কাগজের ব্যবস্থা আমি করে দিব। শুধু তাই না, তোমার বাচ্চা, তোমার বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে আমি এখানে নিয়ে আসবো। মক্কায় আমার একটা গরুর খামার আছে, সেখানে তুমি থাকবা, এটার ম্যানেজার বানায় দিব। তুমি সেখানে দুধ দহন করবা, তোমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবা। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি হজে গিয়েছে, গিয়া দেখে এই গোয়াল তার এলাকার, সে হজের কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। ইদ্রিস কান্দলবি কই, কিরে গোয়াল, টাকা নাই পয়সা নাই কেমনে আলি, টাকা নাই পয়সা নাই কেমনে আইলি কাবার চত্বরে? তখন সেই গোয়াল এই ঘটনা বিস্তারিত বলল ইদ্রিস কান্দলবিকে। তিনি হজ করে আইসা তার মারিফুল কোরআনের ভিতরে এই ঘটনাটা উঠাইয়া দিছে। টাকা পয়সা ছাড়াও হজ করাইলে আল্লাহ পারে কিনা বলেন? পারে কিনা? জীবনভর হয়তোবা স্বপ্নে দেখেছি, অনেক আছে গরিব মানুষ, অসহায় দিনমজুর, কিন্তু তার দিলের ভিতরে কাবার মহব্বত আছে, যে কাবা গড়ে সে গিয়া তোয়াফ করবে। যদিও পৃথিবীর কোনো মানুষ কাবা গড়ে তোয়াফ না করে, তোয়াফ বন্ধ থাকবে না। আল্লাহ তাআলা আজও সে আবাবিল পাখি দিয়া তোয়াফ করাইতে পারে, পারে না? পারে। তাহলে আমরা যারা সেই ইচ্ছাটুকু এখনো পূরণ হয় নাই, আমরা আমাদের মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ তাআলার নবীজির মাধ্যমে কিছু কিছু আমলের কথা বলেছেন, যেই কাজগুলো করলে হজ এবং উমরার সব পাওয়া যায়, সেগুলো সম্পর্কে একটু জানি। প্রথমে সুনানে আবু দাউদের এক হাদিসের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি ঘর থেকে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ অজু করে ঘর থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়, কোনো ব্যক্তি ঘর থেকে অজু করে নামাজের উদ্দেশ্যে যখন বের হয়, নামাজের উদ্দেশ্যে বের হয়ে যখন মসজিদে আসে, সেই ব্যক্তির আমল নামায় একটা পরিপূর্ণ হজের সব তার আমল নামায় দান করা হয়। যদি কোনো ব্যক্তি কি করে, শুধুমাত্র ঘর থেকে অজু করে নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়েছে, তার আমল নামায় একটা হজের সব লিখে দেওয়া হয়। শুধু তাই না, যে ব্যক্তি চাশতের নামাজের জন্য 10টার দিকে, 9টা 10টার দিকে 2 করে 4 রাকাত নামাজ আছে, যেটাকে চাশতের নামাজ বলা হয়, ঠিক আছে? কোনো ব্যক্তি যদি চাশতের নামাজের জন্য ঘর থেকে বের হয়, অজু করে মসজিদের দিকে বের হয়, যে মসজিদে আয়েশা সে 4 রাকাত চাশতের নামাজ আদায় করবে, এই সুনানে আবু দাউদের হাদিসের ভিতরে নবীজি বলেন তার আমল নামায় একটা পরিপূর্ণ উমরার সব দেওয়া হবে। তার আমল নামায় একটা পরিপূর্ণ উমরার সব দেওয়া হবে। শুধুমাত্র সে কিন্তু এক নফল নামাজের জন্য ঘর থেকে বের হয়েছে। তাহলে আমরা পাইলাম যে অজু করে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে, নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পরেই আল্লাহ তাআলা আমাদের আমল নামায় একটা হজের সব দান করেন। কেউ যদি চাশতের নামাজের জন্য আসে, তার আমল নামায় আল্লাহ তাআলা একটা উমরার সব প্রদান করেন, শুধু তাই না, সুনানে তিরমিজির এক হাদিসের ভিতরে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কিসের নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পরে নিজ স্থানে বসে থাকে,
বসে বসে সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কোরআনে কারিম তেলাওয়াত করে, যাই করুক না কেন, তাসবিহ তাহলিল যেগুলোই করুক, নামাজের স্থানে বসে বসে সূর্য ওঠার আগ পর্যন্ত সে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকে। সূর্য ওঠার কিছু সময় পরে 2 রাকাত নামাজ আদায় করে, যেটাকে ইশরাকের নামাজ বলা হয়। কিসের নামাজ? ইশরাকের নামাজ বলা হয়। 2 রাকাত নামাজ আদায় করে নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করা হয়। আবার শুনেন, আনাস ইবনে মালিক নবীজির প্রসিদ্ধ একজন সাহাবী, নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কত বছরের? 10 বছর নবীজির খেদমত করছেন এমন একজন সাহাবী। তিনি বলেন নবীজি বলছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে নিজ স্থানে বসে থাকে, জিকির আজকার করে সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করে, যেটাকে ইশরাকের নামাজ বলা হয়, নবীজি বলেন তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করা হয়। এখন আমাদের সময় কি পরিমাণ সময়ের দাম আমরা দিতে জানি? সালামটা ফিরাইতে দেরি, বের হইতে দেরি নেই। সালামটা ফিরাইতে দেরি, বের হইতে দেরি নাই, এতই সময়ের টাকা যা। অথচ নবীজির হাদিস কি বলে? সামান্য একটু আমল করলে আমি একটা হজ এবং উমরার সওয়াব পাইতেছি, ঠিক না? সামান্য একটা আমলের মাধ্যমে আমি হজ এবং উমরার সওয়াব পাইতেছি। সূর্য ওঠা পর্যন্ত আপনি কি করেন? গিয়া তো হয়তোবা দুনিয়ার কাজেই ব্যস্ত, যাক না আধা ঘন্টা সময় বৈশা থাকলে যদি একটা হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়, তো এটা কি খুব সহজ বিষয়? হ্যাঁ, খুব সহজ বিষয় না। শুধু তাই না, দেখেন, যদি কোনো ব্যক্তি দিন শিখার জন্য, ভালো করে খেয়াল করেন, কি শিখার জন্য? দিন শিখার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্যে কোনো ব্যক্তি যদি মসজিদে গমন করে, মসজিদে ঢুকে দিন শিক্ষা করার উদ্দেশ্যে অথবা শিখানোর উদ্দেশ্যে মসজিদে ঢুকে, ওই ব্যক্তির আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করা হয়। এখন যদি আপনি মসজিদে ঢোকার পরে দিনই কোনো বিষয়, দিনের একটা মাসআলা, দিনের একটা কালেমা হোক না কেন, কালেমাই তয়্যিবা, কালেমাই শাহাদাত, কালেমাই তাওহীদ, তামজিদ, ইমানে মুজমাল, মুফাসসাল, যে কোনো একটা বিষয় হোক না কেন, যদি আপনি শিখেন, কার কাছে? মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, যদি শিখেন, তাহলে যারা শিখাইতেছে তারাও একটা হজ এবং উমরার সওয়াব পাইতেছে। আপনি যে শিখলেন, আপনিও একটা হজ এবং উমরার সওয়াব পাইলেন। বিষয়টা খুব কঠিন। হ্যাঁ, যদি আমরা একটু সময় নিয়ে এশারের পরে তালিম হয়, তালিমে বসলে আমরা একটা হাদিস শুনতে পারি, ঠিক না? একটা হাদিস শুনতে পারি, একটা হাদিস যিনি বলে এবং যিনারা শুনে, দুজনেই এলেম শিক্ষা করার অন্তর্ভুক্ত। কি শিক্ষা করার? এলেম শিক্ষা করার অন্তর্ভুক্ত। তো যদি একটু 2-3 মিনিট বসা যায়, বসলে পরে আপনি যদি একটা হজ এবং উমরার সওয়াব পান, তাহলে সময়টার চেয়ে আমলের দাম বেশি না? শুধু তাই না, দেখেন, যদি আপনি কোনো হাজিকে তার হজে যাওয়ার সরঞ্জামের ব্যবস্থা করে দেন, সে গরিব মানুষ, হজ করতে যাইতে পারতেছে না, আপনি একটু সহযোগিতা করলেন, একটু হেল্প করলেন, বা আপনার বাবা ওসিয়ত করে গেছিল হজে যাবে, তো হজে যেতে পারে নাই, বলেছিল যে আমার জন্য একটা বদলি হজ করাবে, আপনি যদি আরেকজন গরিব মানুষকে হজে পাঠান, তাহলে হাদিসের ভিতরে আসছে আপনার বাবার কবরে পরিপূর্ণ হজের সওয়াব পৌঁছাবে, পরিপূর্ণ হজের সওয়াব পৌঁছাবে। ঠিক তেমনিভাবে দেখেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে, 2টা আমল 2 ভাবে আসছে হাদিসের ভিতরে। প্রত্যেক নামাজের পরে আমরা পড়ি না সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, পড়ি না এগুলো? দেখেন, নবীজির কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকেরা তো জাকাত দিতেছে, তাদের টাকা পয়সা আছে, সম্পদ আছে, হজ করতেছে, সম্পদ আছে, দান সদকা করতেছে, তো আমরা তো আর তাদের সাথে উঠতে পারি না, আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, তা আমরা তাদের সমান কিভাবে সওয়াব পাইতে পারি? নবীজি বলছেন,
তুমি প্রত্যেক নামাজের পরে সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা করবা প্রত্যেক নামাজের পরে। তোমার আমল নামায় তারা যে হজ করতেছে, জাকাত দিতেছে, উমরা করতেছে, সেই সব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। খুব সহজে আমরা হজ এবং উমরার সব পাইতে পারি কিনা? হ্যাঁ, খুব সহজেই একটু একটু আমলের মাধ্যমে আমরা হজ এবং উমরার সব পাইতে পারি। শুধু তাই না, দেখেন আজকে কি বার? জুমার দিন না? হ্যাঁ, এই জুমার দিন জুমায় উপস্থিত হওয়া, নবীজি এক হাদিসের ভিতরে বলেছেন জুমার দিনে জুমার নামাজে উপস্থিত হওয়া নফল হজ থেকে উত্তম। হজ জীবনে কতবার ফরজ? হজ জীবনে কতবার ফরজ সবাই বলেন? যাদের সামর্থ্য আছে কতবার? একবার। বাকি যতবার করবে কি হবে? সেগুলা নফল। কি নফল? তাহলে জুমার দিনে জুমার নামাজে আদায় করা নফল হজ করার চেয়ে উত্তম। নফল হজ করার চেয়ে উত্তম। শুধু তাই না, দেখেন এশা এবং ফজর আমরা নামাজ আদায় করি কিনা? হ্যাঁ, হাদিসের ভিতরে এসেছে কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে তার আমল নামায় একটা হজের সব দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তার আমল নামায় একটা উমরার সব প্রদান করা হয়। কেউ যদি ফজর এবং এশা নামাজ আদায় করে সে একটা উমরা এবং একটা হজের সব পাইতে পারে কিনা? পাইতে পারে না। খুব সহজে এই সবটা সে পাইতে পারে। শুধু তাই না, দেখেন আরেক হাদিসের ভিতরে এসেছে কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। কিসের নামাজ আদায়ের জন্যে? জামাতের সাথে নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হয়েছে, ওই ব্যক্তির আমল নামায় একটা হজের সব প্রদান করা হয়। কোনো ব্যক্তি নফল নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, মসজিদে গিয়া নফল নামাজ আদায় করবে। আমি কিন্তু মাসআলা বর্ণনা করছি না, মাসআলা হলো নফল নামাজ ঘরে আদায় করা উত্তম, ফজিলত বর্ণনা করছি, ঠিক আছে? তো কোনো ব্যক্তি নফল নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা হয়েছে, হাদিস প্রমাণ করে নবীজি বলেন তার আমল নামায় একটা উমরার সব প্রদান করা হবে। বিশেষ করে কতগুলো আমলের কথা বলেছি, প্রত্যেকটা আমলের মাধ্যমে হজ এবং উমরার সব পাওয়া যাইতে পারে কিনা? হ্যাঁ, খুব সহজেই পাওয়া যাবে না? অবশ্যই। আরেকটা আমল শোনেন, বাবা মার খেদমত করার মাধ্যমেও হজ এবং উমরার সব মিলে। বাবা মার খেদমত করার মাধ্যমে কি পাওয়া যায়? হজ এবং উমরার সব পাওয়া যায়। কেমনে? এক সাহাবী নবীজির কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে যাব। কি করতে যাব? জিহাদ করতে যাব। নবীজি বললেন তোমার কি জিহাদে যাওয়ার মতো টাকা পয়সা আছে, অস্ত্র আছে, সামর্থ্য আছে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ না, এগুলো আমার কিছুই নাই, এগুলো আমার কিছুই নাই। তা তো তুমি জিহাদে যাইবা কিভাবে? নবীজি জিজ্ঞাসা করলেন তোমার মা অথবা বাবা জীবিত আছে? সাহাবী বললেন আমার মা বাবা জীবিত আছে। নবীজি বললেন ঠিক আছে, তুমি গিয়া তোমার মা বাবার খেদমত করো, তাহলে তুমি জিহাদ এবং হজ এবং উমরার সব পেয়ে যাবা। তাহলে বাবা মার খেদমতের মাধ্যমে হজ এবং উমরার সব পাওয়া যায় কিনা? হ্যাঁ, কতদিন পাওয়া যাবে? যতদিন বেঁচে আছে, তাই না? যদি দুনিয়া থেকে চলে যায় আর তারপরেও পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে আমাদের বাবা মা যাদের বেঁচে আছে আমরা কি হজ এবং উমরার সবটুকু একটু চেষ্টা করলে পাইতে পারি না? হ্যাঁ, একটু চেষ্টা করলেই পাওয়া যাইতে পারে। দেখেন হজ না করেও আমি কিন্তু সশরীরে বাইতুল্লাহ গিয়া পৌঁছাই নাই, আমি কিন্তু ফজিলতগুলো বর্ণনা করছি। শুধু আমরা যারা জীবনের শুরু থেকে নিয়ে দিলের ভিতরে বুক ভরা আশা নিয়ে বসে আছি সশরীরে হজ্জে বাইতুল্লাহ গিয়া নবীজির রওজা জিয়ারত করব, কাবার চত্বরে তোয়াফ করব আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিব, এই যে স্বপ্নটুকু জীবনে লালন করতেছি, যারা যেতে পারি নাই এখনো পর্যন্ত, আল্লাহ তাআলা কবুল করে নাই, আমরা কিভাবে আমলের মাধ্যমে সেই সবটুকু অর্জন করতে পারি, এই ফজিলতগুলো বর্ণনা করছি। এই ফজিলতগুলো আমি বর্ণনা করছি, শুধু আমলের মাধ্যমে আমরা যেন সেই সবটুকু পাই।
দেখেন, হজে না গিয়েও আমাদের আকাবিরিন যারা পূর্ব যুগের বুজুর্গ ওলামায়ে কেরাম ছিলেন, তারা হজে না গিয়েও হজের সব পেয়েছেন। হজে না গিয়েও হজের সব পেয়েছেন। এরকম অসংখ্য ওয়াকিয়া বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবের সূত্রে বর্ণিত আছে। কিতাবের সূত্রে বর্ণিত আছে। আপনারা সবাই হয়তোবা কেউ কেউ নাম শুনেছেন, তাফসিরে মারিফুল কোরআন শুনেন নাই? এই তাফসিরে মারিফুল কোরআনের দুইটা পাঠ আছে। একটা পাঠের লেখক হলেন হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। তিনি এই মারিফুল কোরআনের এক জায়গায় লিখেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এরকম একজন বুজুর্গ, আমি অনেকবার বলেছি বিভিন্ন সময়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন আলেম ছিলেন। খুব সহজেই বুঝবেন যারা ইসলামী লাইনে মোটামুটি জ্ঞান রাখেন। আমাদের বাংলাদেশ তথা উপমহাদেশে যত মুহাদ্দিস আছে, হাদিস বর্ণনা করে যারা, হাদিস পড়া যারা, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। সমস্ত মুহাদ্দিসের গোড়া যেখানে গিয়ে লেগেছে সেটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। সমস্ত মুহাদ্দিসদের গোড়া যেখানে গিয়ে মিলেছে সেই জায়গাটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় বিদগ্ধ আলেম ছিলেন, অনেক বড় মুহাক্কিক বুজুর্গ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বহুবার তিনি হজ করেছেন। জীবনে হজ কতবার ফরজ বোঝাবার জন্য বলছি, কতবার? একবার। তিনি কতবার হজ করেছেন? বহুবার। তো একবার করার মাধ্যমে তার ফরজ হজ আদায় হয়েছে কিনা? হয় নাই? হয়েছে। বাকি হজগুলো যে করতেছে সেগুলো কি নফল? কি নফল? তো তিনি একবার নফল হজের জন্য রওনা হয়েছে, নফল হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। তৎকালীন সময়ে যেই সফরের মাধ্যমে হজে যাইত, শুধু একটা যানবাহন ভর্তি শুধু স্বর্ণ নিয়েছে। এত টাকা পয়সার মালিক ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। এত পরিমাণ স্বর্ণ কেন নিয়েছে? আচ্ছা, কাবা শরীফের আশেপাশে বিভিন্ন সোয়ালকারী, যারা সোয়াল করে সাহায্য চায়, এরকম লোক থাকে কিনা? যারা হজে গিয়েছেন থাকে না? হ্যাঁ, যারা গরিব মানুষ এরাও থাকে। আবার অনেক বড় বড় ধনীরাও গাড়ি থামায় কিছুক্ষণ সাহায্য নিয়ে আবার গাড়িতে ওইটা চলে যায়। এরকম অনেক মানুষ থাকে।